ভাগ্য খারাপ হলে গীতায় কি বলা হয়েছে? তুমি কি কখনো একা বসে ভাবো, আমার জীবনটাই কেন এমন? আমি তো কারো ক্ষতি করিনি, তবু কেন বারবার হারি? কেন স্বপ্ন ভাঙি? কেন আমার ভাগ্যটাই এত খারাপ? যদি সত্যি ভাগ্য খারাপ হয়, তবে ভগবদ্ গীতায় এই কষ্টের কথা কি বলে জানো কি? কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে একজন যোদ্ধা দাঁড়িয়েছিলেন, হাত কাঁপছে, মাথা নিচু, চোখে জল। তিনি ছিলেন অর্জুন। তারও মনেও আজ আপনার মতোই প্রশ্ন, সব কিছু ঠিক করেও আমি কেন এমন অবস্থায়? ঠিক তখনই রথের সারথি শ্রীকৃষ্ণ শান্ত গভীর কণ্ঠে বললেন, অর্জুন, তুমি ভাগ্যকে দোষ দিচ্ছ, কিন্তু ভাগ্য তো নীরব, তোমার কর্মই কথা বলে। অর্জুন বলল, কিন্তু আমি তো চেষ্টা করি, তবু ফল পাই না। এ কি আমার খারাপ ভাগ্য নয়? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, মানুষ যখন কারণ বোঝে না, তখন সে নাম দেয় খারাপ ভাগ্য। কিন্তু গীতায় আমি বলেছি, ভাগ্য নয়, কর্মই মানুষের ভবিষ্যৎ লেখে। তিনি বললেন, তুমি আজ যে কষ্ট পাচ্ছ, তা তোমার শাস্তি নয়, তা তোমার প্রস্তুতি। অর্জুন বিস্ময়ে তাকালো। শ্রীকৃষ্ণ বোঝালেন, আগুনে না পড়লে সোনা খাঁটি হয় না, ঝড় না এলে গাছের শিকড় শক্ত হয় না, তেমনি কষ্ট ছাড়া মানুষের আত্মা জাগে না। অর্জুন আবার বলল, কিন্তু ভালো মানুষও তো কষ্ট পায়, তারা কেন রেহাই পায় না? শ্রীকৃষ্ণ গভীরভাবে বললেন, কারণ ঈশ্বর দুর্বলকে নয়, ভবিষ্যতের শক্ত মানুষকে তৈরি করেন। তারপর তিনি স্মরণ করালেন ভগবদ্ গীতার অমর বাণী, কর্ম করো, ফলের অধিকার ছেড়ে দাও। তিনি বললেন, যেদিন তুমি ফলের চিন্তা ছেড়ে শুধু নিজের কর্তব্য করবে, সেদিন থেকেই তোমার তথাকথিত খারাপ ভাগ্য ভাঙতে শুরু করবে। কিছুক্ষণ নীরবতা। তারপর শ্রীকৃষ্ণ আবার বললেন, যা আজ হার বলে মনে হচ্ছে, তাই একদিন তোমার রক্ষা হয়ে দাঁড়াবে। আর যে দেরি হচ্ছে, তা অস্বীকার নয়, ঈশ্বরের সঠিক সময়। তিনি আরও বললেন, যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখনই ঈশ্বর তোমার ভেতরের শক্তির দরজা খুলে দেন। এই কথা শুনে অর্জুনের চোখ বদলে গেল। ভয় নেই, শুধু দৃঢ়তা। সে বুঝে গেল, ভাগ্য খারাপ নয়, সে শুধু এখনো তৈরি হচ্ছিল। যদি আজ তোমার জীবন এলোমেলো লাগে, যদি মনে হয় সব কিছু তোমার বিপক্ষে, মনে রেখো, গীতা বলে, তুমি ভাঙছ না, তুমি গড়ে উঠছ। আর ঈশ্বর কখনো অসম্পূর্ণ মানুষ তৈরি করেন না।